কেন? খাওয়া দাওয়া হচ্ছে না আগের মতো না। কলমি শাক তুলে নিয়েছিলাম তার রেখে দিয়েছে লবণ তেলের জন্য ভাজতে পারি। কলমি শাক তুলে এনেছে কিন্তু তেলের জন্য রান্না করতে পারেনি, কতটা কষ্ট। আসেন এদিকে আসেন, সবাই এদিকে। ফোন করে কান্নাকাটি করছিলে কেন? খাওয়া দাওয়া হচ্ছে না আগের মতন হয়ে গেছে। আগের মতন হয়ে গেছো? কালকে তুমি ফোন করে কান্নাকাটি করছো, আমি আজকে ছুটে এসেছি। কি হচ্ছে আগের মতন? প্রাইভেটের মাইনে দেওয়া হচ্ছে না, তাই মাস্টার বলছে। আপনাদেরকে আমি 3 মাসের দিয়ে গেছিলাম, সেইখান থেকে তাই না? তারপর থেকে বন্ধ। তারপর থেকে বন্ধ? আচ্ছা, বলছি আপনাদেরকে এক দিদি এসে 10,000 টাকা দিয়ে গেছিল না আপনার বাড়িতে এসে? সেই টাকা দিয়ে কি করেছেন? সেই টাকাও সংসারে খাওয়া দাওয়া খরচাপাতি খাওয়া দাওয়া করেছেন, সেই টাকাটা দিয়ে কিছুটা ব্যবসা করতে পারলেন না কেন? এইভাবে আপনারা কতদিন চলবে আপনাদের কষ্ট? কেন আপনারা ফোন করে কান্নাকাটি করছেন, এই মেয়েটা কান্নাকাটি করছে, আমি তো আবার ছুটে আসলাম। এবার আপনাদের বাজেট টাজেট আছে ঘরে? নেই বাজার? না, বাজার টাজার কিছুই নেই। কিছু নেই? দুটো কলমি শাক তুলে নিয়েছিলাম তার রেখে দিয়েছে লবণ তেলের জন্য ভাজতে পারি। মানে দুটো কলমি শাক তুলে এনেছেন, তেলের জন্য ভাজতে পারেননি? আমি আজকে এসেছি গোবরডাঙ্গা শুটিয়া। হ্যাঁ, এই বাচ্চা মেয়েটা পড়তে যেত, সেই পড়ার থেকে মানে পয়সা দিতে পারতো না, টিউশনি পয়সা নয় বলে মাস্টার মারতো। সেইখান থেকে আমি এসে 3 মাসের অন্য মাস্টার চেঞ্জ করে 3 মাসের দিয়ে গেছিলাম পয়সা, তাই তো? তারপরে আমি 2 বার এসেছিলাম, একবার এসে তোমাদেরকে বাজেট হাজার করে দিয়েছিলাম, আর একবার এসে পরের বারও এসে বাজেট হাজার করে দিয়েছিলাম, জামা কাপড় সবাইকে করে দিয়েছিলাম, তাই তো? তা আমি তো জানি এখন আপনারা ভালোভাবে আছেন, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত কালকে যে ফোন করে কান্নাকাটি করছেন, আমি আবার আজকে ছুটে আসছি। দুজনের ওষুধ একদম বন্ধ হয়ে গেছে, একদম চলতেই পারছে না। সুগারের ট্যাবলেট ছাড়া আমি তো কালকের থেকে একদম হাঁটতেই পারছি না, সারাদিনের সকাল থেকে ওষুধ বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে তো খুবই কষ্ট। তাহলে বাজার টাজার ঘরে কিছুই নেই? মানে একটু তেলের জন্য কলমি শাক রান্না করতে পারেননি? বেছে রেখে দিয়েছে সে। হ্যাঁ, দুপুরবেলা মাঠে গিয়ে তুলে নিয়ে এসেছিল, মাঠের থেকে কলমি শাক তুলে এনেছেন, এবারে তেলের জন্য সেই কলমি শাক রান্না করতে পারেননি? হ্যাঁ, শাকটা নিয়ে ওইভাবে কুটে রেখে দিয়েছে, কিছু নেই বলে রান্না করে। তেলের জন্য রান্না করতে পারেনি? তো খুবই কষ্ট আপনাদের। সেই আবার সেই দিন আপনারা কিছু একটা দিন এসে গেছে, আমাদের সেরকমই অবস্থা। কিছু একটা না করলে আপনারা তো এইভাবে চলবে কি করে আপনাদের? আপনি তো আগে লরি চালাতেন নাকি গাড়ি চালাতেন? গাড়ি চালাতেন। দেখুন অবস্থা, কলমি শাক তুলে এনেছে কিন্তু তেলের জন্য রান্না করতে পারেনি, কতটা কষ্ট। যাক, আমার সত্যি খারাপ লাগছে। আবার আমি এসেছি কালকে মেয়ের কান্না শুনে আমি তাড়াতাড়ি চলে এসেছি, কাঁদবেন না, ঠিক আছে? আর তুমি একটা কাজ করো, হ্যাঁ, চলো দেখি তোমাদের কী কী বাজার লাগবে, চলো আমি সব করে দিচ্ছি। হ্যাঁ, হবে তো বাজার এনে দিলে? হ্যাঁ বাবা হবে, কিন্তু ওই যে দুজনের ওষুধ একদম ফুরিয়ে গেছে। দুজনের ওষুধ? কি ওষুধ লাগবে? মানে আপনাদের দুজনেরই ওষুধ ফুরিয়ে গেছে? 2-3 দিন খেতে পাচ্ছি না। মানে সুগারের ওষুধ খেতে পাচ্ছেন না 2-3 দিন ধরে? কেন? আনতেই পারিনি পয়সার জন্য। পয়সার জন্য আনতে পারিনি? কত পয়সা লাগে সুগারের ওষুধ? অনেক। কত? ওই ডেলি তো যাওয়া যায় না, হয়তো দেখা যাচ্ছে 4 প্যাকেট 5 প্যাকেট 6 প্যাকেট। হ্যাঁ, কত টাকা ওষুধ? ও 20 টাকা পাতা। 20 টাকা করে পাতা, মানে কয় পাতা লাগে মাসে? ধরো দুজনেরই 1 মাসে দুজনে কতটা লাগে? 60টা করে লাগে, 29টা 30টা 60টা করে। 60টা করে, মানে 6 পাতা 6 পাতা 12 পাতা, 12 পাতা 20 টাকা করে। মানে ওনার ডবল খেতে বলেছে, তাও ডবল তো আমি তো কিনতে পারছি না বলে ডবল খেতে পারছি। মানে 240 টাকা, মানে 240 টাকার মাসে ওষুধ লাগে। আচ্ছা আচ্ছা, তাই এনে খেতে পারেননি? কদিন ধরে খাচ্ছেন না? 3 দিন ধরে ওষুধ খাচ্ছেন না? তো ওষুধ না খেলে তো অসুবিধা হয়ে যাবে আপনাদের এই অসুস্থ। মানে আপনারও সুগার ওনারও সুগার, দুজনেরই সুগার? আচ্ছা ঠিক আছে, দেখে আমি ওষুধের দোকান খোলা পেলে আপনাদের সুগার ওষুধটা আপনি পাতাটা দিয়ে দেন, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, 1-1.5 মাস ধরে মাথায় তেল দিচ্ছেন না কেন? মানে তেল ফুরিয়ে গেছে, মানে 1.5 মাস ধরে মাথায় তেল দেননি? কি তেল মাথায় দেন? শালিমার। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। খারাপ লাগে সত্যি। করে যেতে বলেছে, তো স্কুলের ড্রেস তো এখন নেই, তাহলে কি করে যাচ্ছে স্কুলে? ওই যাচ্ছে, ওই যা আছে তাই। আর মাস্টারটাও ওইভাবে যাচ্ছে, অনেক ছোট এইভাবে যাচ্ছে। ও তাও এই যাচ্ছে, তা স্কুলে কিছু বলছে না তোমাকে? আগে যে স্কুলে পড়তাম ওই স্কুলের জামা ছিল, ওই পরে যাচ্ছ? তো স্কুলে কি বলে? ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, জামা কাটাতে। জামা নিয়ে আসো, তো জামা কিনতে পারছো না? আচ্ছা ঠিক আছে, জামা কাপড় এখানে আছে? না না, ওই কাটাতে হবে, ওইগুলো কাটাতে হবে। তুমি জানো তো সব? সাদা আর কি এখন পাওয়া যাবে গেলে? ওই দোকানে গিয়ে নিয়ে যাবে, ওখানে দাদার সঙ্গে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি কি লাগে। চাল 1 বস্তা, 20 কিলো। হ্যাঁ, মুসুরির ডাল 2 কেজি, সাদা তেল 1 লিটার। কোথায় দেয় তোমার মা? শালিমা। শালিমার বড় কোটো কি আছে? কতটা আছে?
হ্যাঁ 100, তার বড় নেই? আচ্ছা ঠিক আছে, 100 দিয়ে দেন একটা। তোমার স্কুলের জামা কোথায় পাওয়া যাবে? ওই সামনে। সামনে? ঠিক আছে চলো, স্কুলের জামাটার ওষুধটা নিয়ে আসি, তুমি মালগুলো সব রেডি করে এখানে রাখো। হ্যাঁ আচ্ছা চলো। বৃহস্পতিবার তুমি এসে নিয়ে যাবা, আমি পয়সা সব দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ 1000 টাকা আছে, 700 টাকা, তাই তো? কম করলেন না তাহলে, তাই তো? কমের জায়গা নেই। ঠিক আছে, স্কুল ড্রেসটা হয়ে গেল। হ্যাঁ আর কি? ব্যাগ, হ্যাঁ স্কুল ব্যাগ স্কুল ব্যাগ লাগবে? স্কুল ব্যাগ নেই? ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ে গেছে? ও কোথায় আছে স্কুল ব্যাগ? এই দোকান আছে এখানে? আচ্ছা স্কুল ব্যাগের দোকান কোথায় আছে এখানে? স্কুল ব্যাগ ছিঁড়ে গেছে একদম? চলো দেখি, এখানে স্কুল ব্যাগের দোকান আছে কোনো জায়গা? এই একটাই? কখন খুলবে? ঠিক নেই কোনো? তাহলে কী হবে? পয়সা দিলে তুমি কিনে নিতে পারো তো? হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ না 20 পাতা আছে, কদিন যাবে? হ্যাঁ অনেক দিন যাবে। ব্যাগ নিয়ে এসছো? হ্যাঁ এই বস্তা দেওয়া যাবে? 10 কিলো আলু না তোদের বাচ্চা, ঠিক আছে? একটু তোমার একটু বেশি একটু পেঁয়াজ দাও। কেন দেখো কত কেজি লঙ্কা, কত করে? 320 টাকা দাও, 300 দিয়ে দাও। ঠিক আছে, আর কিছু? সাদা তেল খাও? হ্যাঁ আর একটা দিয়ে দাও না, তেলের জন্য শাক ভাজতে পারিনি। 1925 টাকা, ঠিক আছে মালগুলো দাও, দিচ্ছি অনলাইন দেবো। হ্যাঁ তাহলে ব্যবস্থা ওখানে আছে, ঠিক আছে তোলো। ভালো করে মুখ কথা আছে? ঠিক আছে হ্যাঁ। চিনি, আচ্ছা আটা আটা 2 কেজি? 2 কিলো, আচ্ছা লবণ 1 কিলো, হ্যাঁ তেল 2টো, ঠিক আছে। সার্ফ 500 টাকা, হুম লঙ্কা, হলুদ, জিরে, হলুদ, আচ্ছা ঠিক আছে। সাবান একটা, বিস্কুট 2 প্যাকেট, হ্যাঁ চা 100, তেল একটা, আচ্ছা নারকেল তেল দিয়ে দিলাম, ঠিক আছে। মাথা মাখা, হ্যাঁ হ্যাঁ মুড়ি 1 কিলো, হ্যাঁ আচ্ছা ভেন্ডে ঠিক নেসছে, আছে, এটা ভ্যান দেখে দাও। হ্যাঁ আর কোনো কিছু নেওয়ার নেই তো? হ্যাঁ ঠিক বসো, ভ্যানে বসো, হ্যাঁ ঠিক আছে। আরে দাদা তোমার অনলাইনে কোনটা দেবো, কোন স্ক্যানে দেবো? এটাই 30 টাকা, 1920 টাকা, ঠিক আছে চলে যাবে। 2 মাসে বেশি চলে যাবে? আপনাদের সুগার ওষুধ পুরো একদম একটা ধরে নিয়ে এসছি। হ্যাঁ আর হচ্ছে এই স্লিপটা আপনি ওই বৃহস্পতিবার দিন যাবে, জামার ড্রেস হয়ে গেল, জামা হয়ে গেল, আপনাদের ওষুধ হয়ে গেল, ওখানে বাজার যা করে দিচ্ছি আপনাদের 1-1.5 মাস চলে যাবে, ঠিক আছে? আপনারা খুশি হয়েছেন? খুশি হয়েছি বাবা, তুমি আছো বলে বেঁচে আছে, তুমি না থাকলে মানে আর বাঁচবো না ওরা। না ওরকম কোনো কথা না, ঠিক আছে? কষ্ট পাবেন না, ঠিক আছে? এদিকে আসো। কি তোমার এখন খুশি তো তুমি? আর আমি ওর স্কুলের ব্যাগের জন্য দোকানে গেছিলাম। হ্যাঁ কান্না করবেন না। হ্যাঁ স্কুল ব্যাগের জন্য আমি দোকানে গেছিলাম। হ্যাঁ স্কুলের ব্যাগটা দোকান বন্ধ, তাই তো? স্কুলের ব্যাগের আমি পয়সা দেবো, একটা স্কুল ব্যাগ কিনে দেবেন, ঠিক আছে? 300-400 টাকা নেবে, কত নেবে? ওরকম 300 টাকা মতন স্কুলের ব্যাগ নেবে, ভালো ব্যাগ হয়ে যাবে, ঠিক আছে? আমি পয়সা দিচ্ছি, স্কুলের ব্যাগটা নিয়ে নেবেন। আর তোমার টিউশনি কত করে? 300 করে? তার মানে তোমার আগের বার তুমি 3 মাসে 1500 টাকা দিয়ে গেছিলাম, তাই তো স্কুলের টিউশনি, ঠিক আছে? আর এই মাসে তুমি স্কুলে ক মাসের বাকি আছে কোনো, নাকি দিয়েছো? না দেয়নি, ক মাসের বাকি আছে? 3 মাসের, এই আজকে আবার মাস পড়ে যাচ্ছে, আজকে তো 9 তারিখ, আচ্ছা আচ্ছা, মানে 3 মাসের আবার বাকি আছে, তাই তো? ঠিক আছে, আমি আবার 1500 টাকা দিয়ে যাচ্ছি। আর তোমার স্কুল ব্যাগের জন্য আমি তোমাকে 500 টাকা দিয়ে যাচ্ছি, তার থেকে যদি বাঁচে সেটা আপনারা খরচা করবেন, ঠিক আছে? আমি 2000 টাকা দিয়ে যাচ্ছি, আপনারা ওকে স্কুল ব্যাগটা কিনে দেবেন আর টিউশনের পয়সাটা দেবেন, ঠিক আছে? 1 2 3 4 না এখানে 2000 টাকা আছে, ঠিক আছে? একটু সাহায্য যদি দেখতে চাই তারা একটু সাহায্য করুন। শোনেন, আপনি যে বলছেন লোকে সাহায্য করবে, এবার লোকে কতদিন যাবে? আজকে আমার ভিডিওটা দেখবে, দেখে দেখা যাচ্ছে 1-2 দিন মানুষ দেখলো ভিডিওটা, দেখার পরে সঙ্গে সঙ্গে হয়তো আপনাকে কিছু সাহায্য করলো, কিন্তু তারপরে আবার কে দেবে? আপনার কষ্ট দেখে আপনার বাড়িতে এসে আপনাকে কিছু হেল্প করে গেল, সাহায্য করে গেল, তারপরে আপনাকে আবার কে দেবে? বরাবর এইভাবে তো জীবন কাটবে না, ঠিক আছে? তার জন্য আপনাদের কোনো পথ বের করতে হবে। পথ বের করতে হলে আপনারা ওই 2 জন আছেন, ঠিক আছে? উনি ওই অবস্থায় তো মানে হাঁটতে পারে না, কিন্তু বসতে তো পারবে। দোকানে বসে আপনিও বসবেন, বসে কোনো যে দোকানদারি করতে পারেন, এই বাজার আছে পাশে, একটা কাঁচামালের দোকান হোক, কিছু আপনি নিয়ে বসেন, ঠিক আছে? সে যা লাগে আমি সব ব্যবস্থা করে দেবো। এর থেকে আর কী বলবো? এবার আমি দিয়ে যাবো, আজকে দিয়ে যাবো, কালকে আমি কোথায় থাকবো? সব সময় তো আসা সম্ভব না, আমার মন দিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ ঠিক আছে, আসি।
ভালো থাকবেন। আপনারা ওইগুলো টিউশনি মাইনেটা দিয়ে দেবেন। আর আপনার ওষুধটা দিয়েছি, আপনারা ওষুধ খেতে পারেন না, সত্যি আমার খারাপ লাগছে। ঠিক আছে, আসি, আর কি করব। আপনি যেটা বললাম ওটা করুন, দোকানটা দেখুন, যদি পারেন আমি চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ আসি, হ্যাঁ ভালো থাকবেন, টাটা।